ও ওরে দুঃখ বলতে তো পারি নাই। কইছি আরে কাল গো কয় ধরিয়ে মাটির তলে পুঁততে তুই। আমি চিন্তা করছি রাগের মাথায় দুই কথা একজন আরেকজন কইতেই পারে, এরকম তো গুম করে ফেলাইবে এই যে আমরা আসলে কেউ চিন্তা করিনি। আমার ভাই, আমার বাইরে মারিয়ে লাইছে। কান্দাকারি করিস না, আমাকে কেউ আছে, আমাকে কেউ আছে যে আমার কান্দার ব্যথা বুঝবে? এই কেউ নাই মানে? চেয়ারম্যান আবার আছে না? চেয়ারম্যান আবার কাছে যাবো, চেয়ারম্যান আবার বিচার করবো। না, কেসটা যদি গুমের হয় তাহলে তো চেয়ারম্যানের কাছে কোনো লাভ নাই, বিষয়টা থানা পর্যন্ত চলে যাবে। এই মজনু, তোমার মাথায় বুদ্ধি আছে দাদে, তুমি বুঝছো, তুমি বুঝছো। আমরা যাই যে করি এই গ্রামে রাগারাগি এই করি সেই করি, একজনের পিছনে একজনে লাগিয়ে থাই, অস্বীকার করবে না। কিন্তু এই গুণ খুনের মতো এত নিকৃষ্ট কাজ কোনোদিন আমরা কল্পনায় ভাবি নাই। আদমদের জামাই এই আমি একটা কথা কই, যদি তোমরা কিছু মনে না করো, তোমাকে ভাই যে মারা গেছে তোমরা কেমনে বুঝলা? আরে সে তো কোথাও চলেও যাইতে পারে, পোলাপান মানুষ মনে কোথাও ঘুরতে গেছে। ওরে মজনু, ওরে মজনু রে, প্রথম কথাটা কি সুন্দর কইলি জ্ঞানী মানুষের নান, পরের কথাটা তুই এমন গাছ বলদের নান কইলি আর মানতে পারলাম না। আমার ভাই, আমার ভাই সুমন না কইয়ে যাওয়ার মানু না। আমারে যদি একটু অপছন্দ করে আমার না কইতে পারে, যদি ঘুরতেই যাইতে অন্তত পক্ষে সুজনের কই যাইতে ভাইও আমি কোনো একটু ঘুরতে যাই। আমার বাইরে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে, ওই জঙ্গলের ধারে আর জামা কাপড় পরে রয়েছে। এখনই কষি কষি ছাড়া এই খুন কেউ করে না, বিচার চাই। কচি দুলাভাই অবশ্য কালকে আমার দোকানে বসে কি সব জ্ঞানজামের কথা করছিল, কিন্তু সেই যে খুনটা করছে এটাও কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তুমি তো কিছুই বিশ্বাস করবে না, তুমি সবাই কথা বিশ্বাস করবা, তুমি করবা পার্সিয়ালি। আমরা ওটাই দিয়া আমার ভাই এই নত হইছে, এর পিছনে মাটি তৈবে। আমার ভাই না পাইলে তো স্তন্য তো বরিশাল লেগো চেনে নাই। ভাই আর যাই কও, পোলাটা বেদ হইতে পারে, কিন্তু গুম হওয়ার কথা শুন না আমার একটু একটু খারাপ লাগতেছে ভাই। না খারাপ তো বা লাগতেছে ভাই, এটা মানুষ হঠাৎ করে নাই, খারাপ তো আমারও লাগতেছে, কিন্তু তো অস্ত্র লইতে হবে না, চেয়ারম্যানের কাছে যাইতে হবে, থানায় যাইতে হবে, দেশে আইন প্রশাসন আছে না। সুমনের জামা কাপড় পাওয়া গেছে এই কথাটা বললে তুই খুবই ভালো কাম করছিস। মাল বরিশাল লই লইবে কি, মাথায় ইন্টারন্যাশনাল বুদ্ধি লইছলি। এটা কথা সত্যই, কারণ তুই যে পরিমাণ টাউটার এটা তো নতুন কিছু না। তারপরে তুই টাউটার কইলি কেন? তুই টাউটার কইলি কেন? হাজির জানি কমপ্লেন আমার লাগ সালাই করলে গ্রামের সবাই তো সত্য কথা কই দিম। এই দিন আর নাই, বেশি চেপ্পা আস্তে গুম করি এলাম, আমার লাগ খিস দিয়ে কোনো লাভ নাই। আমি ভয় পাই না কেউ রে, আমি আল্লাহ ব্যতীত আল্লাহর জমিনে কোন আল্লাহরে ভয় পাই চলি না। থাম থাম, গপ মারিস না, ওই আইতেস কারে দেখ দেখি পুলিশ না? হ্যাঁ তুই কি পুলিশ আইতেছে না? হয়তো পলা 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 তোমার কি সোনা ডাইট পলাম? ওরে বেটা চোরটা ঢাইছে এটা পরে স্যার দৌড় দিছে, দাওয়া করবো না, দরকার নাই। গাঁও গ্রামের মানুষ এমনি পুলিশ দেখলে ভয় পায়, বুঝছো? আর এখন যদি তুমি ধাওয়া করো তাহলে গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় পড়বে, আর আতঙ্ক ছড়ায় পড়লে আমরা যে কাজটা করতে আসছি সেই কাজটা করা খুব কঠিন। বুঝতে পেরেছো? জি স্যার। চলো। এই দুলা ভাই, এই দাঁড়ান, কি আপনার সমস্যা কি? আপনার তো আমি খুঁজতাছি, এতবার ফোন দিলাম, ফোন ধরেন না কেন? আরে বাবা রে বাবা, তুমি আমার যখন তখন ফোন দিলে আমার ধরতে হবো? হ্যাঁ, আমি কি তোমার বন্ধু? আর আমি তো একজন বিবাহিত মানুষ, ঘরে আমার বউ আছে, তুমি আমার যখন তখন কেন ফোন দিবা? আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছ, কি বলবা বলো, তাড়াতাড়ি বলো। আমি তো আমার কাজের জন্য আপনার খুঁজতেছি না, আমি খুঁজতেছি আপনার কাজের জন্য। তাই নাকি? তাহলে বলো আমার কি কাজের জন্য তুমি আমার খুঁজতেছো? সত্যি করে বলেন তো, কালকে চেয়ারম্যানের পোলাপাইনের সাথে আপনি কি করছেন? আরে ভাই, আমি তো তোমারে বললাম আমি ওরে মারছি, আমার সাথে বেয়াদবি করছে এই কারণে মারছি, এমন মায়ের মারছি ও সারা জীবনেও ভুলতে পারবে না। আপনি কি সুমনরে কোনো জায়গায় আটকে রাখছেন? হ্যাঁ রাখছি তো। এই তো, তাহলে তো কথা মিলে গেছে, ওরা যা বলছে সব তো সত্য। কই আটকে রাখছেন? রাখছি ঘোরের মধ্যে, ওরে আমি ঘোরের মধ্যে আটকে রাখছি, ওরে এমন চোর দিছি ও ঘোর থেকে বাড়িতে পারতেছে না। আমার বিশ্বাস ও স্বাভাবিক জীবনে আর জীবনেও ফিরতে পারবে না। আচ্ছা মাসুদ, তুমি একটা কাজ করো তো, তুমি সুমনের সাথে দেখা করে জিজ্ঞেস করো তো ওর এখন কেমন লাগতেছে। দুলা ভাই, আমি আপনার এই ঘোরের কথা বলি নাই,
আমি বলছি আপনি যে কালকে সুমনকে মারছেন, হ্যাঁ সুমন আপনার মাইর খাওয়ার পর থেকে নিখোঁজ। এখন গ্রামের সবাই ভাবতেছে যে সুমনকে আপনি মার্ডার করছেন। হ্যাঁ আমি মার্ডার করতাম, আমি অবশ্যই মার্ডার করতাম। যদি সালমানের মতো যে আমার কাছে একটা পিস্তল থাকতো ওরা আমি গুলি করে মার্ডার করতাম। আরে আপনি কি নিয়ে কথা বলতেছেন আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এখন যদি সত্যি সত্যি সুমনের খুঁজে না পাওয়া যায়, সব দায় ভার তো আপনার উপর এসে পড়বো। বলো কি, তাইলে আসলে কি সুমন রে পাওয়া যাইতেছে না? জি, শুধু পাওয়া যাইতেছে না এই কথা না, হ্যাঁ চেয়ারম্যানের লোকজন কি বলতেছে জানেন? সুমন রে আপনি গুম করছেন। মানে আমার না বিশ্বাসই হইতেছে না মাসুদ, মানে একটা চর খাওয়ার পরে একটা ছেলে নিখোঁজ হয়ে যাবো। এই ছেলে তো খুবই দুর্বল প্রকৃতির ছেলে। দুলা ভাই আপনি সত্যি করে বলেন, আপনি কি ওরে মাইরা কোথাও আটকে রাখছেন বা কোথাও মানে মাটি চাপা টাপা দিয়ে রাখছেন? আপনি আরে বলেন। ধুর মিয়া, তুমি আবল তাবল কথা বলতেছো। হ্যাঁ আমি ওরে একটা চর দিছি, ও আমার সাথে বেয়াদবি করছে, আমি একটা চর দিছি। আবারও যদি দেখা হয় আবারও একটা চর দিব। মাসুদ, আমি একটা ইউরোপ ফেরত, আমি একটা শিক্ষিত ছেলে, আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমি এইসব কাজ করতে পারি না। মানে যে গুম খুন মার্ডার এসব কাজ কি আমার সাথে যায় বলো? আসতেছে আসতেছে। কি আসতেছে? কি আসতেছে? আপনার বিপদ আসতেছে। বিপদ? জি, তৈরি থাকেন। তাহলে তো বিপদ হয়ে গেল। আচ্ছা আসো তো। আর কই নিয়ে যান? আসো। মালিক, মালিক, চুপচাপ বসে আছিস কিসের জন্য? ক্যারাম বোর্ড খেলিস না কে? তোর বন্ধু বান্ধব কোনে ডাক দে। ভাই একটা মানুষ নিখোঁজ হয়ে গেল আর তুমি আসো ক্রাম বোর্ড খেলা লইয়া। কি হয়েছে? একটা মানুষ যে নিখোঁজ হয়ে গেছে জানো না? তোর কি? আমার কি মানে? বাবু আমার ক্লোজ ফ্রেন্ড না? আমি চেয়ারম্যানের দল করি না? আমার দলের একজন লোক যে নিখোঁজ হয়ে গেল, তাহলে আমার মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। খুব একেবারে মন খারাপের ঝাঁপি খুলে বইছো তাই না? 2 দিন আগে যে ওই পোলা তোরে পিটাইলো মনে নেই? সবই মনে আছে ভাই। শোনো, একটা মানুষ বাইচা থাকলে তারে নিয়ে রাগ গোসা করা যায়। মানুষটা মরে গেছে, তারে নিয়ে এখন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। তারে নিয়ে শুধু আল্লাহর কাছে দাও, আল্লাহ লোকটা তুমি ভালো রাখো। এই বাবুর ভাই সুমন সে যে মারা গেছে, তুই কি শিওর? লাশ দেখছিস? তোমার সামনে যে কান্নাকাটি করলো, চিল্লাইলো, তুমি শোনো নাই? শুনছি। ওরা দুজন হচ্ছে বাটপাড়ের বাটপার, ওরা যা কয় তার অর্ধেকের বেশি কয় মিথ্যে কথা। সত্য বলুক আর মিথ্যা বলুক, অগো ভাই তো হারাইছে। দেখলা না কেমনে কান্নাকাটি করলো? আমার কি মনে হয় জানিস, 2 দিন পর ওই শালা ঠিক ফিরে আসবি। এসে কি বলবি জানিস, যে আমি গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছিলাম। না ভাই, আমার এটা মনে হয় না। আমার মনে হয় বড় ধরনের একটা সমস্যা হয়েছে। তাহলে তুই এক কাজ কর, চেয়ারম্যান আপনার কাছে চলে যা, যাই বল আফা আমাকে আপনি প্রশাসনিক একটা দায়িত্ব দেন। কি দায়িত্ব? এই সুমনের খোঁজার দায়িত্ব। তারপরে সারা বাংলাদেশের বন জঙ্গল যত আছে তুই গোয়েন্দার মতন খুঁজে বেড়াবি। এই ভাই তুমি কি বলতো? হ্যাঁ, তোমারও তো ভালো মানুষ মনে করছিলাম, যে তোমার ভিতরে তো দয়া মায়া বলতে কিছু নাই। তুমি তো খুব পাষাণ লোক। হ্যাঁ আমি তো পাশানি। এই সমস্ত গ্রামে যদি কিছুদিন দোকানদারি করতে তাহলে বুঝতে পারতি আমি কিভাবে পাষাণটা হইলাম। সারাদিন তোমরা জ্ঞান ফেসাদ করবা, হ্যাঁ, আর ব্যবসার চেষ্টা খাবো আমি। তোমার মন খারাপ হয়েছে, তুমি ক্যারাম বোর্ড খেলতেছো না। বদদুলির বাবা অসুস্থ হয়েছে, মাসুদ সেই শোকে সেও ক্যারাম বোর্ড খেলা বন্ধ করে দিয়েছে। আমার ক্যারাম বোর্ডে তোমার সেউলি পড়ে যাইতেছে। হ্যাঁ তুমি আসলে একটা ফাউল লোক। তোমার খুব ভালো লোক মনে করছিলাম, বদমাইশ। মার না কিছু জনি বরিশালেরা সবাই, হ্যাঁ এগো জনি কি প্রেম রে। চা খাবার আসিস? বুঝলা শেফালি বেগম, জামাই রে আমি যতটা বেদব বেদতমিজ মনে করছিলাম, আসলে ততটা বেদব ভালোই আছে। এই কথা তো আমি তোমার আগেই কইছি, তুমি যত খারাপ মনে করো অত খারাপও না। তুমি তো হুদাই ওরে বোকাঝোকা করতে থাকো। আর বকাঝকা করবো না, আর করবো না। অনেক চিন্তা করে দেখলাম যে আমার পোলাটা থাকে বিদেশে, এখানে জামাই তো আমার শেষ ভরসা, আশা ভরসা, তাই না? আমিও তো তাই কই। কোসি বাড়ি যায় না, ওর বাপ মার কাছে যায় না, আমাগো কাছে থাকে। আমাগোরে ভালোবাসে, সেই জন্যই তো থাকে। তুমি তো খালি ওরে আস্তানা বোধ করো। আরে বললাম তো আর করবো না। শোনো, এই সামনে তো ইলেকশন, এমপি সাহেব আমারে সাপোর্ট দিতেছে, আমার দলও আমারে সাপোর্ট দিতেছে। এইবার আমারে কেউ ঠেকাইতে পারবো না, সেই জন্য ইলেকশনটা করব জামাইরে নিয়ে, বুঝছো? ও তাহলে এই হলো ঘটনা না? জামাইর এই জন্য এত ভালো পাইতেছো? আরে জামাই ছাড়া আমার আর আছে কি? আমার জন্য ইলেকশনে জামাই ছাড়া লড়ার কেউ আছে? শুনো, আমি তোমারে কইতেছি, জামাইরে তুমি এসব ইলেকশনে জড়াইবে না, কোন ধরনের গ্যাঞ্জামে জড়াইবে না। এমনি পোলাটা নানা রকম বিষয় নিয়ে নাস্তানাবুত হয়ে আছে, আর নতুন কিছু জড়াইবে না তুমি। আরে আমি বুঝলাম না, তোমার জামাই যে নাস্তানাবুদ হয়েছে, ঝামেলায় পড়ছে, সেটা কি আমার দোষে পড়ছে? হ্যাঁ? সে তার নিজের দোষে ঝামেলায় গিয়ে পড়ছে। এখানে আমারে তুমি কেন খামাখা এইসব কথা বলতেছো? আর শোনো,
জামাই যে ঝামেলায় পড়ছে, আমি যদি ক্ষমতায় থাকতাম তাহলে তো এই ঝামেলা কোনো ঝামেলাই ছিল না। হ্যাঁ, একবার খালি ইলেকশনে জিতে আসতে দাও, আর কোনো ঝামেলাই থাকবো না। আচ্ছা, এই বয়সে আইসা তোমার ইলেকশন করা লাগবো কে? আমি তো এটা বুঝতেছি না, ইলেকশনের মধ্যে আছে ডাকি। আব্বা ইলেকশন করলে তোমার সমস্যা কি? এই বিষয়টা নিয়ে আব্বা লাগে তুমি কেন এত অযথা ঝামেলা করতেছো? আই তুই চুপ থাক। তুই জানোস তোর বাপ যখন চেয়ারম্যান ছিল কি কি হয়েছিল? তুই কিচ্ছু জানোস না। আমার তো জানার দরকার নেই। আব্বা ইলেকশন করবো, করুক না। আব্বা যদি ইলেকশন করে চেয়ারম্যান হয়, গ্রামের সবাই আঙ্গরে চেয়ারম্যানের মায়া বলবো। শুনতে কি যে শান্তি লাগে। দেখছো, তোমার মাইয়া জবা যেটুক বুঝে তুমি এইটুক বুঝো না। আফসোস। আফসোস। আমি যেটা বুঝি সেটা তোমরা দুইজন বুঝো না। এই ইলেকশন কইরা তোমার আর জামাইয়ের যদি কিছু হয়, তাহলে আমার আর জুয়ের কি হইব? আমার যন্ত্রণা। দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ রাজনীতি করে, হেরার কিছু হয় না। আমি নামলে আমার আর আমার জামাইয়ের সমস্যা হয়ে যাবো কেনা। তাদের কিছু হয় কি হয় না সেটা আমি জানি না। তোমার জানতে হইলে হাতের পরিবারের কাছে যে জিজ্ঞেস করো। দেখছস, দেখছস তোর মায় কেমন করে আমার লগে। আব্বা, তুমি মার কথা কিছু মনে করো না তো। তুমি ইলেকশনটা চালাই যাও, আর মারা তো এমনই হয়। তুই সাপোর্ট দিছস, আমার জামাই সাপোর্ট দিছে, আমার আর টেনশন নাই। আরে আমি তো তোমারে বললাম, তখন রাগ উঠছে, রাগের মাথায় ওরা একটা চোর মারছি। আর চোর যে খুব জোরে মারছি বিষয়টা কিন্তু তাও না। তাই নাকি? আপনি না বললেন যে আপনি তাদের মারতে মারতে একদম হাত ব্যথা বানায় ফেলাইছেন? মজনুর দোকানে এসে কি করলেন? ঠান্ডা পানি নিয়ে হাত ভিজায় রাখছেন। আর এখন কইতাছেন যে আপনি বেশি মারেন নাই। আপনি কোন কথা বিশ্বাস করুন দুলা ভাই, বলেন তো? হে মাসুদ, তুমি কি আমারে জেরা করতেছ? আরে জেরা করবো কেন দুলা ভাই? বলতেছি যে কথা যেটা বলেন সেটাই বলেন, ঠিক আছে? এক এক সময় যদি এক এক কথা বলেন তাহলে তো আপনি ফাঁসে যাবেন। ফাঁসে যাবেন মানে? মানে আমি কি বাবুর মতো চুরি করছি, নাকি তোমার মতো প্রেমিকা রেখা আরেকটা বিয়ে করে বউ নিয়ে আইছি? এই যে দুলা ভাই, আপনি কিন্তু অতীত নিয়ে টান দিতেছেন, ঠিক আছে? আমি আসছি আপনার উপকার করতে, আর আপনি আমার সাথে অ্যাটাকিং মার্কা কথাবার্তা কইতেছেন, এটা কিন্তু ঠিক করতেছেন। আমি কিন্তু আপনার সাথে থাকুম না। আচ্ছা, তুমি আমার সাথে যেভাবে জেরা করতেছো আমি কি বসে থাকুম নাকি? হ্যাঁ, আচ্ছা, যেটা হইতেছিল, যেটা বলতে চাইছিল সেটা বলি। ওই ছেলে আমার সাথে বেয়াদবি করছে, ওরে আমি মারছি, রাগের মাথায় আমি ওরে মারছি। অবশ্য হালকা একটু বাকবিতণ্ড হয়েছে, এইটা ছাড়া আর কিছুই নেই। সত্যি করে বলেন তো দুলা ভাই, আপনি কি ওইখানে বলছিলেন যে তোরে আমি মাইরা একদম মাটির নিচে পুঁতা ফেলাবো? হ্যাঁ বলছে। বাহ, খুব সুন্দর একটা কাজ করছেন আপনি। হ্যাঁ, আর এই দিক দিয়ে এই কথাটা কি করছে জানেন? বাবু মোবাইলে ভিডিও করছে, এখন গ্রামের সব লোকজনের দেখাইতেছে আর বলতেছে ওর ভাইরে আপনি খুন করছেন। এবার ভালো হয়েছে না? কিন্তু মাসুদ, আমি একটা জিনিস বুঝতেছি না, বাবু তো ওই সিনিয়র ছিল না, সিনিয়র ছিলাম শুধু আমি আর ওই বাবুর দুই শাশুতো ভাই। তাহলে বাবু এই ভিডিও পাইলো কোথায়? কে সিনে ছিল আর কে সিনে ছিল না সেটা তো আমি জানি না। আমি যে খবরটা পাইছি একদম অরিজিনাল খবর, সেটা আপনার আমি জানাইলাম। ও, তাহলে এই কাজ বাবু করছে না? বাবুরে তো তাহলে আমার সাইজ করতে হবে। আর বাবু দেখে আমার কি করতে পারে? হ্যাঁ, আমি খুশি, আমি তো ভাইসে আসা লোক না, আমি ইউরোপ ফেরত, আমি শিক্ষিত একটা ছেলে, বংশীয় ঘরের ছেলে, এবং আমার সাথে লাগবো। আর চেয়ারম্যান ওর লোক বল, ও ঘরে আমি পিটাইয়া বাসায় দিব। আর কি কন দুলা ভাই, আপনি একলা পিটাবেন কেন? আমি আছি না, আমরা দুই ভাইরা হয়ে একসাথে পিটাবো। কি ভাই? আমরা দুই ভাই ভাই দুই ভাই একসাথে পিটাবো। ও না, ভাই বলে ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা এখানে বই রয়েছি কিনলে, আমি তো বুঝলাম না কিছু। তুমি জানো না কি লেগে বই রয়েছে? বই রয়েছে তো পুলিশ ঢুকছে এই এর লাগিয়া। তা পুলিশ ঢোকসাত কি হয়েছে? আমরা কি চোর না খুন হচ্ছি কেউ রে? চোর না খুন হরি নাই, পুলিশ আইছে, পুলিশের লগে অস্ত্র নাই। হ্যাঁ আছে, তা কি হয়েছে? তাই অস্ত্র থাকলে অস্ত্র লই আমার চোর সামনে সামনে গড়লে কালে আমার গায়ে রাগ উঠবে না? ওরলে এইবার একটা অস্ত্র যদি আমি টান দিয়ে একটা অঘটন ঘটাই, সরকারি জিনিস ধরলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে না? একটা সংঘাত এড়ানোর জন্য আমরা এই জায়গায় পলাই রয়েছি। ওটা সাডাম, বাদ দে বাদ দে। তুই তো চোর হের লিগে পুলিশ দেখে ফলাইছে। এ সালমান বসের লাগে আজীবন অস্ত্র দেখছি, সেকালে তো কই অস্ত্র নিয়ে গুলি করতে হলাম না, দেখলাম না। আর কালে পুলিশের দেওয়া অস্ত্র তুই নিয়ে গুলি করবি? বেটা বাদ দে তার এই সমস্ত ভাও কথা। সুজন একটা কথা কই, চাচাতো ভাই আছো, চাচাতো ভাইয়ের জায়গায় থাক, বেশি বাড়াবাড়ি হরিস না। আমি বাবু জীবনেও চোর না, এটা আমি বড় গলায় কইতে পারি। যে কোনো জায়গায় উঠবি হেনে খারাই আমি কমু যে আমি বাবু, আমি চোর না। হয়তো ভুল ত্রুটি মানুষের একটা শয়তানের তালে পড়ে হইতে পারে, তার জন্য শয়তান দায়ী, আমি দায়ী না। সামনে আমার রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ, এই অঞ্চলের নেতৃত্ব হইবে আমার হাতে। চোরমোর করি আমার কেরিয়ার 12টা বাজাস নি। আচ্ছা, হাঙ্গ গ্রামের মানুষের তোরে চোর কয়, হাতে কিছু হয় না, আর আমি একটা চোর কইলে ঠসকা পড়ে যায় না? কিরা কয় হাঙ্গ গ্রাম্য মানে? হাঙ্গ গ্রাম্য মানে আমি আটটি গেলে আমারে বলাই ঘরে উঠায় কেউ মাইয়ে দিচ্ছে। এরপরও যদি দুই একজন কয় কোক, সবাই তো আর ভালো কইবে না। কিন্তু তোরা চাচা তো বই আমারে কও কেমনি? এখন একটু ঠান্ডা মাথায় কথা কই, তোরা যদি এরকম আমারে লইয়ে বান্দর নাচান নাচাও, বিশেষ করে তুই,
সুমনের না অবস্থা তোর হইবে। তারপরে ওই দরদাইন কথাবার্তা আমার লোক অবসন গ্রামে পুলিশ ঘরে একটা লাই কই দিম তুই পলাই রইস না হ্যাঁ তো দে ভাই, কারণ ক্যারে কোন সময় কাজ করা যায় এইটাই তো জীবন 100। তোরে আমি একটা লাইন উড়াইতে চাই, আর তুই আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারো সুযোগ? তোর লাস্ট যে নাই, তোর নিজের জিগারের পানি দিয়ে নামাইছে। তারপরে এনে মশা কামড়া এনে কতক্ষণ বই থাকবো? দেখ পুলিশ আসে না গেছে, কইতে পারি না। আল্লাহ রে এত কই, আল্লাহ আমার একটু ধৈর্য দেন। তিন দিকে মানুষ দেখলে আমার এরকম গায়ে রাগ ওঠে, আমি রাগই সামলাতে পুলিশ দিয়ে কবে গাড়ি তো হ্যাঁ গায়ে রাগ আপনারা যান। তারপর মুই গেলে মধ্যে ধরে লাগবে না? তোর ধরবে আমরা কি চুরি আছে? ও হ্যাঁ তো কথা। তাহলে মুই ওদিকে যাই, তো পুলিশ যাও খেয়ে আমু হলে আর তেমন কি না 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 না। এই যে মিস্টার, হ্যালো, এদিকে আসেন। স্যার আমারে বলতেছেন স্যার? হ্যাঁ আপনাকেই বলছি। তো আমাদের দেখে আপনি রাস্তা পরিবর্তন করলেন কেন? স্যার স্যার আমি তো স্যার এদিক দিয়েই স্যার যাচ্ছিলাম স্যার। এদিকে কই যাবেন? এদিকে তো রাস্তা নেই। ও না হয়েছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, যান আপনি ওটা শেষ করে আসেন, আপনার সাথে কথা আছে। যান ওটা শেষ করে আসেন, আপনার সাথে কথা বলবো। যান না যান। ও না স্যার, ওই যে আমার চাপ ছিল স্যার, হঠাৎ স্যার চাপ কমে গেছে স্যার, এখন লাগবে না স্যার। বলেন স্যার। গুড। পুলিশ দেখলে মানুষের চাপ বাড়ে, আপনার কমে গেছে? হ্যাঁ জি স্যার। ওই বে, তুমি এত কথা বলবে না, হ্যাঁ একদম কথা বলবে না, চুপ করে থাকবে। আচ্ছা ওই যে আপনি কি আদম আলী তালুকদার সাহেবের বাড়িটা চেনেন? কি তালুকদার স্যার? আদম আলী তালুকদার। আদম আলী তালুকদার, না স্যার মনে পড়তেছে না, মনে হয় স্যার চিনি না স্যার। স্যার আপনারা কি ওনার বাড়িতে যাবেন স্যার? মানে ওনারা কি স্যার ধরবেন স্যার? আরে আপনি এত বেশি কথা বলছেন কেন? হ্যাঁ তার জন্য আপনার দরকার কি? আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা সরাসরি জবাব দেন। জানেন স্যার মনে করার চেষ্টা করছি, মনে হয় স্যার চিনি না স্যার। আপনার বাড়ি কই? জি স্যার। আপনার বাড়ি কোথায়? স্যার আমি তো স্যার এই এলাকার না স্যার, আমার বাড়ি স্যার ওই যে ময়মনসিং স্যার। আমি এই যে আমার ওই মামার বাড়ি এখানে স্যার, মামার বাড়ি আসছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? স্যার আপনার নামটা কি ভাই? আমার নাম? হ্যাঁ আপনার নাম। ও স্যার আমার নাম তো স্যার ওই যে শাকিব খান। কি? জি স্যার, আমরা তো স্যার ওই যে খান বংশের লোক আর কি স্যার। আমার নাম স্যার শাকিব খান, আমার বাপের নাম স্যার সালমান খান, আমার দাদার নাম আমির খান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো আপনি বলছেন যে আপনি আদম আলী তালুকদারকে চেনেন না, তাই তো? তার বাড়িটাও চেনেন না, তাই তো? স্যার না স্যার, আমি তো স্যার অনেকক্ষণ এই যে মনে করার চেষ্টা করছি, কিন্তু স্যার স্যার একটা প্রশ্ন করি স্যার। প্রশ্ন? কি প্রশ্ন? স্যার যদি অনুমতি দেন তাহলে স্যার বলে স্যার ওই যে আদম আলী তালুকদারের বাড়িতে স্যার কেন যেতেছেন? মানে ওনাকে স্যার ধরে নিয়ে যাবেন স্যার? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।